হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স বিডি। আর আজকে কথা বলবো এমন একটা বিস্ফোরণে, ইয়েস, বাংলাদেশের রাস্তার বিস্ফোরা। অনেকে এটাকে টেসলা বলে, অনেকে অনেক কিছু বলে, বাট আমি এটাকে বলি বাংলাদেশের রাস্তার বিস্ফোরা। তার কারণ এইটা এমন একটা বিস্ফোরা, যে বিস্ফোরা আপনি পাগলা মলম লাগান আর যেই মলমই লাগান না কেন, এটা একদমই ভালো হচ্ছে না। তার কারণ যতবারই এই বিস্ফোরাটাকে কন্ট্রোল করতে যাওয়া হয়েছে, ততবারই এই বিস্ফোরা আরও মনে হয় যে জোরদারভাবে সাধারণ মানুষ বলেন বা অন্যান্য যেই যানবাহন চালকরা বলেন, সবার উপর আরও চড়াও হয়ে গিয়েছে। সো এই বিস্ফোরাটার নাম হচ্ছে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা। এই অবৈধ যানবাহন চালকরা বনানীতে একজন বৈধ চালক কেন বলতেছি, কারণ আমরা যখন যানবাহন কিনি, মোটরসাইকেল, এই মোটরসাইকেল কেনার পরে রেজিস্ট্রেশনের জন্য সরকারকে টাকা দেই, রাস্তায় চলাচলের জন্য কিন্তু রোড ট্যাক্স দেওয়া হয়, এবং এই যানবাহন চালানোর যে যোগ্যতা আছে সেটার জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স আমাদের করতে হয়। এই জন্য একটা বৈধ যানবাহনের উপর এবং তার চালকের উপর তারা যে অন্যায়ভাবে আক্রমণটা করেছে, এটা কিন্তু একদম দেয়ালে পিঠ ঠেকে দেওয়ার মতো। এই জন্য বর্তমান সময়ে এদের উপর অ্যাকশন নেওয়াটা এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে গিয়েছে। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি, যতবারই এই অবৈধ যানবাহনটা বন্ধের চেষ্টা করা হয়েছে, তারা শুধুমাত্র সিম্প্যাথি এবং অন্যায়ভাবে রাস্তা অবরোধ করে সাধারণ জনগণ এবং অন্যান্য মানুষদের উপর ভোগান্তি সৃষ্টি করে তাদের এই অবৈধ যানবাহনটাকে রাস্তায় রেখে দিয়েছে। আমরা কিভাবে চলবো, আমাদের সংসার কিভাবে চলবে, এত টাকা দিয়ে গাড়ি কিনেছি। আরে ভাই, তোমরা তো একটা অবৈধ জিনিস এত টাকা দিয়ে কিনছো, আমরা ঋণ করে এটা কিনেছি, তোমরা অবৈধ জিনিস ঋণ করে কিনেছো, তোমরা কোনো ভালো জিনিস কেনোনি, যেই জিনিসের কোনো সেফটি নাই, যে জিনিসের কোনো আগাগোড়া মাথা কোনো কিছুই নাই, সেই একটা জিনিস কিনছো এবং সেই জিনিস নিয়ে তোমরা রাস্তায় অবৈধভাবে চলতেছো। আর তোমাদের ভাবের ঠেলায় যারা বৈধভাবে গাড়ি চালায় তারাই চলতে পারতেছে না। তো বর্তমানে এই বনানী ইস্যুতে বাইকারদের উপর তারা যেভাবে আক্রমণ করেছে, এইটা ছিল কিন্তু একদম বলবো আমি লাস্ট আলটিমেটাম। এখন যদি আমরা আসলে সোচ্চার না হই, এখন যদি আসলে এই জিনিসের সমাধান না করি, এইটা একদম মানে কি বলবো, এমন একটা বিস্ফোরা হয়ে যাবে, পরে অপারেশন করেও না আপনি এই বিস্ফোরা থেকে বাঁচতে পারবেন না। তো চলুন আজকে আমার কিছু ফাইন্ডিংস আপনাদের সাথে শেয়ার করি, যে কি করা যেতে পারে এই বিস্ফোরা সরানোর জন্য। প্রথমত যে ইস্যুটা তারা তোলে, যে তারা অনেক কষ্ট করে ঋণ করে এই যানবাহনটা কিনেছে, তাই এটা যদি বন্ধ করে দেওয়া হয়, তারা না খেয়ে মরে যাবে, তাদের জীবিকা নষ্ট হয়ে যাবে, তাদের সংসার কিভাবে চলবে, এই জিনিসটা তারা বলে। সো এই জিনিসটার একটা সিম্পল সমাধান আছে। যেই অবৈধ গাড়িটা তারা কিনেছে, সেই গাড়িকে আগে বৈধ করতে হবে। আর সেটা করার জন্য দুইটা জিনিস করা যেতে পারে। প্রথমত, এই গাড়ির ব্রেকিং সিস্টেম খুবই জঘন্য, খুবই বাজে। কারণ এত বড় একটা ভারী গাড়ি, যারা এই গাড়িতে চলেছেন তারা বুঝবেন, এত বড় একটা ভারী গাড়ির ব্রেক থাকে শুধু সামনের চাকায় দুইটা হাতের রাবার ব্রেক, যেটা চাপার সাথে সাথে যে কোনো সময়, এবং যে কোনো সময় না, এটা সব সময়ই একটা দুর্ঘটনার প্রবণতা সৃষ্টি করে। সো এই ব্রেকিং সিস্টেমটা প্রথমত এই গাড়ি ঠিক করতে হবে। দ্বিতীয়ত, এই গাড়িকে যদি বৈধ আপনি করতে চান, আপনাদের এতই যখন সমস্যা, আপনাদের পেট চালাবেন কি করে, ঘর চালাবেন কি করে, তাহলে এই গাড়িকে বৈধ করার আরেকটা যেটা মেইন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এটাকে বিআরটি এর আন্ডারে আনতে হবে। ইয়েস, আমাদের দেশে যেই গাড়িগুলো চলে, মোটর বাইক থেকে শুরু করে মনে করেন ট্রাক, বাইক, তারপর হচ্ছে সিএনজি, সব কিছু কিন্তু চলে হচ্ছে বিআরটি এর আন্ডারে। আমরা কিন্তু হচ্ছে একটা রোড ট্যাক্স দিই, আমরা গাড়ি রেজিস্ট্রেশন করি, আমাদের গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। এদেরকেও এইটার আওতায় আনতে হবে। সিম্পল কথা, ঠিক আছে, তোমরা বন্ধ করতে দিবা না, ঠিক আছে, আমরা তোমাদের গাড়ি বন্ধ করব না, তোমরা চালাও, কিন্তু তোমাদেরকে বিআরটি এর আন্ডারে চলতে হবে। এতে করে সুবিধা কি হবে? এতে করে সবচেয়ে বেশি সুবিধা হবে বাংলাদেশের। কেন জানেন? এই যে আমরা টাকাটা দেই, এই যে রোড ট্যাক্স দেই, গাড়ি রেজিস্ট্রেশন করি, ড্রাইভিং লাইসেন্স করি, এই সব টাকা কিন্তু সরকার পায়। এই সব টাকা কিন্তু সড়ক অধিদপ্তর বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজে লাগাতে পারে। এত লাখ লাখ অবৈধ রিক্সা যখন বৈধভাবে বিআরটি এর আন্ডারে আসবে, তখন চিন্তা করেন কতগুলো টাকা সরকার পাবে, কতগুলো টাকা এই দেশের রাস্তার উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে। তাই সিম্পল কথা, ওকে ভাই, কোনো সমস্যা নেই, তোমরা রাস্তায় চালাবা, কিন্তু তোমাদেরকে বিআরটি এর আন্ডারে আসতে হবে। যদি না আসো, তাহলে তোমরা না খেয়ে থাকবা, না কি করে থাকবা, উই ডোন্ট কেয়ার, তোমাদেরকে জাস্ট বন্ধ হয়ে যেতে হবে, তোমাদেরকে এই গাড়ি ছাড়তে হবে। এবার আসেন আরেকটা জিনিস, অনেকেই এই ইস্যুটা তোলে। আরেকটা যেটা ইস্যু আছে সেটা হচ্ছে যে এই গাড়ি
তো ভাই আমরা কিনছি, আমরা এত টাকা দিয়ে কিনছি, আপনারা বন্ধ করে দেবেন, তাহলে এই গাড়ি বাংলাদেশে ঢুকলো কী করে? এটা একটা অনেক বড় কথা। ইয়েস, এই গাড়িটা ঢুকলো কী করে? এটা একটা অবৈধ গাড়ি, যেটা শুরু থেকে সবাই বলে আসতেছে, শুরু থেকে সবাই জানে, এবং বর্তমানে যেই সরকার আছে তারাও জানে যে এটা অবৈধ গাড়ি, কিন্তু স্টিল নাও বিভিন্ন দোকানে এই গাড়িটা সেল হচ্ছে। যারা এই গাড়িটা উৎপাদন করতেছে, যারা এই গাড়িটা তৈরি করতেছে, এবং যারা এই গাড়িটা এই রিক্সাওয়ালাদের কাছে সেল করতেছে, তাদেরকে আগে বন্ধ করতে হবে বা তাদেরকে আইনের আওতায় আনতে হবে যে তোমরা এই গাড়ি যেহেতু বিক্রি করতেছো, এই গাড়ি যেহেতু আনতেছো, তাহলে ভাই সোজা সাপটা কথা, তোমাদেরকে এটাকে রাস্তায় চলার উপযোগী করে বানাতে হবে। এর ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে এর কন্ট্রোলিং সব কিছু অন্যান্য গাড়ির যেই রকম মেনটেন করতে হয়, অন্যান্য গাড়ির যেরকম রাখতে হয়, তোমাদেরকেও রাখতে হবে এবং রেখে সেটাকে সেল করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা যানবাহন যেই প্রসেসের মাধ্যমে এসে বিক্রি হয়, এই অটো, ব্যাটারি, রিক্সা, দা বিস্ফোরা, এই বিস্ফোরাটাকেও সেই প্রসেসের আন্ডারে আসতে হবে। যদি আসো তবেই সেল করতে পারবা, তাহলে দেখবেন যে এই সমস্যা আরও দ্রুত শেষ হয়ে যাবে। এবার আসেন, এরা যে এই যে বেপরোয়াভাবে চালায়, এই চালানোটা শুধু কি এরাই দায়ী? আর কেউ দায়ী না। এই যে এরা কোনো জ্ঞান রাখে না, এটার জন্য কি শুধু এই অটো, ব্যাটারি, রিক্সাওয়ালারাই দায়ী, নাকি আরও কেউ দায়ী আছে? অবশ্যই আরও মানুষ দায়ী আছে। বিশেষ করে যারা এই অটো, ব্যাটারি, রিক্সাগুলোতে চড়ে, তারা হচ্ছে সবচেয়ে বেশি দায়ী। আপনি যদি খেয়াল করেন, আমি ঢাকায় চলাচলের সময় বলেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় যখনই বাইক চালাই না কেন, যখন দেখি যে একটা ব্যাটারি অটো, অবৈধ বিস্ফোরা রিক্সা অন্য দিক থেকে আসতেছে বেপরোয়াভাবে, সেটাতে দেখি যে যাত্রী বসে আছে এবং সেই যাত্রীটা শিক্ষিত, বুদ্ধিজ্ঞান সম্পন্ন। সেই মানুষটা কি একবারও বলতে পারে না যে মামা এই দিক দিয়ে যায়ও না, এটা ঠিক না, এটা অন্যায়? এই কথাটা কি তারা বলতে পারে না? এই কথাটা তারা বলে না। হ্যাঁ, রিক্সাওয়ালারা অশিক্ষিত, রিক্সাওয়ালাদের বোধজ্ঞান নাই, তাদের রাস্তায় চলার সেন্স নাই, তারা কোনো কিছু জানে না, তারা ট্রাফিক নিয়ম জানে না, তারা কোনো জ্ঞানই রাখে না। বাট আপনি যাত্রী, শিক্ষিত মানুষ, জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনি জানেন ট্রাফিক নিয়ম কি, আপনি জানেন রাস্তায় কিভাবে চলতে হয়, তারপরও আপনি রিক্সায় বসে অবৈধভাবে এই রিক্সাটাকে উল্টা রাস্তায় নিয়ে যাচ্ছেন, বেপরোয়াভাবে নিয়ে যাচ্ছেন। আপনি একবার কেন এই রিক্সাওয়ালাটাকে আটকালেন না যাত্রী হিসেবে? শুধু একা রিক্সাওয়ালার দোষ দিলে চলবে না। এই বসে থাকা শিক্ষিত, কি বলবো, অমানুষ যাত্রীগুলোকেও এই আইনের আওতায় আনতে হবে। রাস্তাঘাটে চলার সময় দেখবেন এই অটোরিকশাগুলো বা রিক্সাগুলো সবচেয়ে বেশি উল্টো পথে আসে প্রত্যেকটা স্কুলের সামনে, এবং প্রত্যেকটা স্কুলের বাবা মা তাদের বাচ্চাগুলোকে নিয়ে উল্টো পথে এই ব্যাটারি রিক্সাগুলোতে আসে। কেন, কী জন্য? এই যে বলা হয় যে ছোটোবেলা থেকে যেই শিক্ষা আপনি আপনার বাচ্চাকে দেবেন, সেই শিক্ষায় আপনার বাচ্চা বড় হয়ে শিক্ষিত হবে। তাহলে ছোটোবেলা থেকে একটা বাচ্চা দেখতেছে, ও আমাদের বাবা মা এত জ্ঞানী গুণী, এত মহান মানুষ, তারা উল্টো পথে যায়, তাদেরকে তো কেউ কিছু বলে না, ও কি ফাইন, আমিও বড় হয়ে উল্টো পথে যাব, আমাকেও কেউ কিছু বলবে না। এই হচ্ছে অবস্থা। যখন এই অবস্থায় আপনি পড়বেন, তখন আপনি কাকে কি বলবেন? তো আপনি শুধুমাত্র এদেরকে ধরে এদেরকে মারবেন, এদেরকে পিটাবেন, ভাই করতেই পারেন, এটা অবশ্য মানসিক শান্তি। কারণ লাস্ট যেই কাজটা এটা করছে, এদেরকে উত্তম মধ্যম গণমাধ্যম দিলে সবচেয়ে বেশি ভালো জিনিসটা হবে। শুধু কথা বললে এখন হবে না, এই জিনিসগুলোকে সলভ করতে হবে। যেই কথাগুলো বললাম, আমার মনে হয় এই কয়েকটা জিনিস যদি ঠিক করা যায়, তাহলেই কিন্তু এই জিনিসটার অনেক বেশি সলিউশন আসবে। আমি জানি না আপনারা একমত কিনা আমার সাথে, বাট আমার মনে হয় এই জিনিসটা করলে এই অটো, ব্যাটারি, বিস্ফোরা রিক্সাগুলোর সমাধান হতে পারে, যেই জিনিসটা নিয়ে ফেস করতেছি। আরেকটা জিনিস, এই ব্যাটারি রিক্সাগুলো এই যে মহাসড়কে চলে, আপনি যখন ঢাকা চিটাগং ওয়েতে আমরা ট্যুরে যাই, হাইওয়েতে যাই, ভাই মাঝখানে এরা ঢুট করে ঢুকে যায়। একটা গাড়ি চালক, সাপোজ একটা বাস ড্রাইভার 80 গতিতে বাস যাচ্ছে, একটা অটোরিকশা হুট করে অপোজিট থেকে বেআইনিভাবে চলে আসলো এবং একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনি বলেন দোষটা কার? বাস ড্রাইভারের না ওই অটোরিকশা চালকের? একটা জিনিস আমাদের দেশে আমরা সবসময় ভুল করি, সেটা হচ্ছে যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন সবার আগে ওই যে দুর্ঘটনা ঘটাইছে, যদি সেটা বাস হয় বা
ট্রাক হয় বা বাইক হয় সেই চালককে আগে ধরি। কখনো এই যে অটো রিক্সা, ব্যাটারি রিক্সায় যে যাত্রীগুলো আছে যারা বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করে, এই যে ব্যাটারি ভ্যানও এখন আছে, এরা যে চলাচল করে বেপরোয়াভাবে তাদেরকে একবারও দোষ দেই না। সব দোষ নন্দ ঘোষ, যারা চালায় তাদের দোষ। মানে ব্যাপারটা এইরকম হয়ে গেছে। আর কত মানে এদেরকে আর কত বাঁচাবেন? এবং এই যে এই বনানীর ঘটনার পরে আজকে দেখলাম যে গুলশান বনানীতে আবারও হচ্ছে কিছু মানুষ রাস্তায় নামছে এবং এই ব্যাটারি অবৈধ বিস্ফোরা রিক্সাওয়ালাদেরকে ধরে গণমাধ্যম উত্তম মধ্যম দিচ্ছে। তো সেই ভিডিও শেয়ার করে কিছু মানুষকে দেখলাম, এটা করা ঠিক না, কুকুর কামড়ালে কি কুকুরকে কামড় দেবেন? না ভাই, আমরা কুকুর কামড়ালে কুকুরকে কামড় দিইনি, আমরা কুকুরকে লাঠি দিয়ে পিটিয়েছি। মানে এই যে আলগা দরদ পীড়িত মানে যেই জনগণরা আছে যারা রিক্সাওয়ালা রিক্সাওয়ালা বলে খুব দরদ বুকের ভিতরে কর করে ওঠে, সেই মানুষগুলোকে আগে ধরা উচিত। মানে কমন সেন্স নাই, কমন সেন্স জ্ঞান নাই। হ্যাঁ, শুধু বসে বসে ফেসবুকে স্ট্যাটাস আর বড় বড় দরদি স্ট্যাটাস দিয়ে কি মানে পার পায়ে যাবেন নাকি? মানে আর কত এগুলো সার্কাস, আর কত দেখবেন? টাকা দিয়ে রাস্তায় চলি, টাকা দেই, টাকা দিছি, এই গাড়ি টাকা দিয়ে কিনছি, এই গাড়ি রেজিস্ট্রেশন টাকা দিয়ে করছি, এই গাড়ির ট্যাক্স টোকেন টাকা দিয়ে করি, ড্রাইভিং লাইসেন্সের জন্য সরকারকে টাকা দিছি, এগুলো রিনিউয়ের জন্য টাকা দেই, সব কিছু আইনত করি। আর তোমরা দরদিরা দরদগিরি মারাও। এসব বন্ধ করেন। যেই কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্ট সেকশনে জানান। যদি কোনো কিছু আপনাদেরও মাথায় থাকে যেটা আমার মাথায় আসেনি এই বিস্ফোরার হাত থেকে বাঁচার জন্য, সেটা কমেন্ট সেকশনে জানান। কারণ অনেক হয়েছে, বাংলাদেশের সব বাইকারদেরকে এখন এক হতে হবে। অনেক সার্কাস দেখেছি। আর কোনো কোম্পানিদের এই যে এই ইস্যু নিয়ে খেলা খেলতে দেবেন না, ঠিক আছে? কোম্পানিরা নিজের প্রমোশন খেলা খেলবে, এসব খেলা যেন না খেলে কেউ। সো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব বাইকাররা একসাথে একজোট হয়ে এই বিস্ফোরার বিরুদ্ধে রাস্তায় রাজপথে থাকবেন। দেখা হবে আগামী ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় কাপল বাইকার্স ভিডিওর সাথে থাকুন।